বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি নিরামিষ ঝিঙে আলু পোস্ত করে দেখাচ্ছি। আর ঝিঙে আলু পোস্ত করার জন্য কি কি নিয়েছি তোমরা দেখতেই পাবে। বন্ধুরা দেখো, আমার ঝিঙে কোটা আছে, আলু কুটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে, পোস্ত আছে। পোস্তটার সাথে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেবো আর ঝিঙে আর আলু ভেজে নেবো। প্রথমেই কিন্তু আমি তেলটা গরম হলে প্রথমেই কিন্তু আমি আলু আর ঝিঙে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাবে আমি কিভাবে করবো। বন্ধুরা প্রথমে আমি পোস্তটা বেটে নিই কাঁচা লঙ্কাটা দিয়ে। বন্ধুরা দেখো, ঝিঙে আলু পোস্ত করার জন্য দেখো এই যে পোস্তর সাথে 5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি বেটে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার পোস্তটা আমি বেটে নিয়ে তারপর রেসিপিটা শুরু করছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হচ্ছে। দেখো সর্ষের তেল আছে বন্ধুরা, এটা তেলটা গরম হলে আমি কিন্তু আলু আর ঝিঙেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, প্রথমে কিন্তু আমি আলুটা একটু দিয়ে দিয়েছি। আলুটা একটু হালকা করে ভাজা হলে আমি ঝিঙেটা দেবো। ঝিঙে আলু পোস্ত কিন্তু দারুণ খেতে লাগে। গরমকালে কিন্তু ঝিঙে আলু পোস্ত খাবে বন্ধুরা, খুবই ভালো, পেট ঠান্ডা রাখবে আর খেতেও খুব টেস্ট হয় ঝিঙে আলু পোস্ত। এটা একটু হালকা করে ভাজা হলে আমি ঝিঙেটা দিয়ে দেবো। আর এদিকে বন্ধুরা দেখো, আমার পোস্ত কিন্তু বাটা হয়ে গেছে। এই যে দেখো, পোস্ত কিন্তু আমি বেটে নিয়েছি। আজকে আমার ঝিঙে আলু পোস্তটা অনেকটাই হবে, মানে পরিমাণটা একটু বেশি আছে, কারণ পোস্ত সবাই পছন্দ করে, তার জন্য একটু ঝিঙে আলু পোস্ত একটু বেশি করেই করছি। আর পোস্তর পরিমাণটাও একটু বেশি আছে। বন্ধুরা দেখো, আমার কিন্তু দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। খুব বেশি ভাজিনি, হালকা করে এখন একটু ভেজেছি, কারণ এর মধ্যে তো আবার ঝিঙে দেবো, তখন তো একটু ভাজতেই লাগবে। এবার আমি ঝিঙেগুলো সব দিয়ে দিচ্ছি। এবার ঝিঙেটার সাথে ভালো করে আলুটা ভাজতে হবে। এবার এর মধ্যে আমি কিন্তু নুন দেবো, হলুদ দেবো আর অল্প সামান্য একটু চিনি দেবো। আর আমি কাঁচা লঙ্কা তো পোস্তের সাথে বেটেই দিয়েছি, তোমরা তো দেখেই নিয়েছো বন্ধুরা। বন্ধুরা দেখো, ঝিঙে আর আলুটা মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি কিন্তু নুন দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ নুন দিয়ে দিলাম। 1 চামচ হলুদ দেবো আর অল্প একটু চিনি দেবো। আমি 1 চামচের মতন হলুদ দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু চিনি, সামান্য একটু চিনি দিচ্ছি, খুবই সামান্য। দেখো বন্ধুরা, চিনিটা দিলাম, এটা টেস্ট হবে তার জন্যই কিন্তু আমি দিই, যে কোনো রান্নাতে একটু চিনি দিয়ে একটু টেস্ট হওয়ার জন্য। এবার এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা এবার ভালো করে একটু, এই যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, অল্প সামান্য, তো তোমরা তো দেখেই নিয়েছো, খুবই সামান্য একটু চিনি দিয়েছি, জাস্ট টেস্টটা যাতে ভালো হয় তার জন্যে। এবার ভালো করে আলু আর ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি যে পোস্তটা বেটে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, সেই পোস্তটা দিয়ে দেবো। এবার আমি কিন্তু একটু 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হবে। 2 মিনিটের মতন ঢাকাটা দিয়ে দিলাম। 2 মিনিট পর ফিরে আসছি, তারপরে কিন্তু আমি পোস্তটা দিয়ে ভালো করে ঝিঙে আলুটা কষবো। বন্ধুরা 2 মিনিট পর ফিরে এলাম, দেখি ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা দিয়ে করলাম কারণ একটু আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ঝিঙেটাও ভালো সেদ্ধ হয়ে যাবে। কারণ গ্যাসের মধ্যে যদি আমি এখন জোর করে করি না, তাহলে একটু দেরি হবে, ওই জন্য একটু ঢাকা দিয়ে 2 মিনিট সেদ্ধ করে নিলাম। তো আলুটা দেখে নিচ্ছে এখনই। দেখো বন্ধুরা, এই যে ঢাকাটা দিয়েছিলাম 2 মিনিট, আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছিলাম তখন। এটা মোটামুটি হয়ে গেছে। এবার এই যে দেখো, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য একটু পোস্তর জলটা আছে, সেই জলটা দিয়ে দেবো। ঝিঙে আলু পোস্ত কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো দারুণ লাগে, যে কোনো পোস্ত আমরা কিন্তু প্রচণ্ড বাড়ির সবাই পছন্দ করি। সে ঝিঙে পোস্ত হোক, ফুলকপি আলু পোস্ত, পটল পোস্ত, শিম পোস্ত, যে কোনো পোস্ত আমরা খুব ভালো লাগে আমাদের খেতে। আর এটা গরম ভাতের সাথে যদি এরকম ঝিঙে আলু পোস্ত আর ডাল থাকে, তাহলে দেখবে তোমাদের কিন্তু মাছ মাংস না হলেও চলবে।
জলটা একটুখানি হালকা করে একটুখানি কষিয়ে নেবো, তারপরে কিন্তু আমি যে পোস্তর জলটা আছে সেই জলটা দিয়ে দেবো। দেখো আমার মোটামুটি দেখো পোস্তটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু যে পোস্তর জলটা আছে ওপর থেকে জলটা দিয়ে দিলাম। আমার কিন্তু দেখো মনে হচ্ছে যা কষানো হয়েছে, বা পরে দিয়ে ঢাকাটা দিয়ে দিয়েছিলাম না গ্যাস আস্তে করে, তাতেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাওয়ার কথা। দেখো বন্ধুরা, আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর ঝিঙে তো তোমরা দেখতেই পাচ্ছ, ঝিঙে তো সেদ্ধ হয়েই গেছে। এটাই ফুটে উঠলে তারপর কিন্তু আমি তোমাদের নাপিয়ে দেখাচ্ছি। একটু শুকনো শুকনো করে পোস্তটা করবো। বন্ধুরা দেখো আমার কিন্তু ঝিঙে আলু পোস্ত নামানো হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা, তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক